সুন্দরী মেয়েদের দ্বারা পরিপূর্ণ তার হেরেম। আরবি, মিশরি, মারাকেশি, সুদানি ও তুর্কি ছাড়াও ইহুদি খ্রিস্টান মেয়েও আছে তার রংমহলে। এই সেই জাতির খলিফা যে জাতির দায়িত্ব ছিল বিশ্বময় আল্লাহর বাণী প্রচার করা, যে জাতি বিশ্ব কুফরি শক্তির ভয়াবহ সামরিক প্রতিরোধের মুখোমুখি। খলিফার আরও কয়েকটি বিষয় শুলের ন্যায় বিদ্ধ করছিল সুলতানকে। প্রথমত, খলিফার ব্যক্তিগত রক্ষী বাহিনীর সদস্যরা ছিল সুদানি, হাবশি ও কাবাইলি। তাদের আনুগত্য ছিল সংশয়পূর্ণ। দ্বিতীয়ত, বিদ্রোহী ও ক্ষমতাচ্যুত সুদানি ফৌজের কমান্ডার ও নায়েব সালার ছিল দরবারে খেলাফতের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি, খলিফার ডান হাত। সালাউদ্দিন আইয়ুবীর পরামর্শে আলী বিন সুফিয়ান চাকর চাকরানি ও অন্যান্য দায়িত্বশীলদের বেশে খলিফার মহলে গুপ্তচর ঢুকিয়ে দেন। হেরেমের দুটি মেয়েকেও হাত করে তাদের উপর গুপ্তচর বৃত্তির দায়িত্ব অর্পণ করেন। তাদের রিপোর্ট মোতাবেক খলিফা ছিলেন সুদানি কমান্ডারদের দ্বারা প্রভাবিত। খলিফা ৬০-৬৫ বছর বয়সের বৃদ্ধ, তবুও সুন্দরী মেয়েদের নাচ গান ছাড়া রাত কাটে না তার। তার এই চারিত্রিক দুর্বলতা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিপক্ষের মোক্ষম সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতো তারা। ১১৭১ সালের ফেব্রুয়ারি কি মার্চ মাস, খলিফা আল আজেদের হেরেমে আগমন ঘটে নতুন একটি মেয়ের। অস্বাভাবিক সুন্দরী এক তরুণী, আরবি পোশাক পরিহিত জনাচারেক লোক এসে উপহার হিসেবে মেয়েটিকে খলিফার হাতে তুলে দিয়ে যায় আরও মূল্যবান বেশ কিছু উপঢৌকনও। মেয়েটির নাম উম্মে আরারা। রূপের ফাঁদে ফেলে অল্প কদিনেই খলিফাকে বশ করে ফেলে নবাগতা এই মেয়েটি। মহলের মেয়ে গুপ্তচর মারফত ঘটনা সম্পর্কে অবগত হন আলী বিন সুফিয়ান। কসরে খেলাফতের এই কাণ্ডকীর্তি সবই সুলতান আইয়ুবীর জানা, কিন্তু খলিফার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার শক্তি তার এখনও হয়নি। পূর্বিকার গভর্নর ও আমিরগণ চলতেন খলিফার সামনে মাথা নত করে। তাদের সেই চাটুকারিতার ফলে মিশর আজ বিদ্রোহের অগ্নিগর্ভ। তাদের আমলে খেলাফত ছিল বটে, তবে ইসলামের পতাকা ছিল অবনমিত। সেনাবাহিনী ছিল ইসলামী সাম্রাজ্যের, কিন্তু সুদানি সেনাপতি রাজ্য শাসনের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন নিজের হাতে। তার সম্পর্ক ছিল খ্রিস্টানদের সঙ্গে। তারই সক্রিয় সহযোগিতায় কায়রো ও ইস্কান্দারিয়ায় খ্রিস্টানরা বসতি স্থাপন করতে শুরু করেছিল। এই বসতি স্থাপনকারীদের মধ্যে ছিল অসংখ্য গুপ্তচর। সুলতান সালাউদ্দিন আইয়ুবী সুদানি সৈন্যদের দমন করেছিলেন ঠিক, কিন্তু বেশ কজন সেনাপতি রয়ে গেছে এখনও। যে কোনো সময় তারা বিপদ হয়ে মাথা চারা দিয়ে উঠতে পারে। কসরে খেলাফতে তাদের বেশ প্রভাব। খেলাফতে বিলাসপূর্ণ এই গদির উপর এখনই হাত দিতে চাইছেন না সুলতান, কারণ কিছু লোক এখনও খেলাফতের ব্যাপারে আবেগপ্রবণ। কতিপয় তো খলিফার সক্রিয় সহযোগী। তন্মধ্যে চাটুকারদের সংখ্যায় অধিক। এই চাটুকারদের মধ্যে উচ্চপদস্থ এমন কর্মকর্তাও আছেন যাদের স্বপ্ন ছিল মিশরের গভর্নর হওয়া, কিন্তু সেই মর্যাদার আসনে অধিষ্ঠিত এখন সুলতান আইয়ুবী। খ্রিস্টান গুপ্তচর ও বিশ্বাসঘাতকদের দ্বারা পরিপূর্ণ দেশ। গাদ্দারদের বিরুদ্ধে অ্যাকশন নিলে খ্রিস্টানদের পাল্টা আক্রমণের আশঙ্কা প্রবল। তাই সুলতান আইয়ুবী খেলাফতের মদতপুষ্ট শাসকবর্গকে এখনই শত্রুতে পরিণত করতে চাইছেন না। কিন্তু ১১৭১ সালের জুনের একদিন খলিফা তাকে ডেকে পাঠালে তিনি যেতে পারবেন না বলে পরিষ্কার জানিয়ে দিলেন। সুলতান কক্ষে পায়চারি করছেন, দারোয়ানকে ডেকে বললেন, আলী বিন সুফিয়ান, বাহাউদ্দিন সাদ্দাদ, ঈসা ইলাহকারী ফকি ও আন নাসেরকে এক্ষুনি আমার কাছে আসতে বলো। এই ব্যক্তিগণ সুলতান সালাউদ্দিন আইয়ুবীর খাস উপদেষ্টা ও বিশ্বস্ত। সুলতান আইয়ুবী তাদের উদ্দেশ্যে বললেন, এইমাত্র খলিফার দূত আমাকে নিতে এসে গেল। আমি যেতে পারবো না বলে জানিয়ে দিয়েছি,
খেলাফতের ব্যাপারে আমি কঠোর ভূমিকা অবতীর্ণ হতে চাই। এর প্রথম ধাপে আমি জুমার খুতবা থেকে খলিফার নাম তুলে দিতে চাই। এ ব্যাপারে আপনারা আমাকে পরামর্শ দিন। এই পদক্ষেপ নেওয়ার সময় এখনো আসেনি সুলতান। খলিফাকে মানুষ এখনো পয়গম্বর মনে করে, এতে জনমত আমাদের বিপক্ষে চলে যাবে, বললেন বাহাউদ্দিন সাদ্দাত। এখনো মানুষ তাকে পয়গম্বর মনে করে, কদিন পর খোদা ভাবতে শুরু করবে। খুতবায় আল্লাহ রাসূলের নামের পাশে তার নাম উচ্চারণ করে আমরাই তো তাকে পয়গম্বর ও খোদার আসনে বসিয়েছি। কি ইসাফও কি, আপনার পরামর্শ বলুন, বললেন আইয়ুবী। আপনার মতের সঙ্গে আমিও একমত। কোনো মুসলমান জুমার খুতবায় আল্লাহ রাসূলের পাশাপাশি অন্য কোনো মানুষের নাম সহ্য করতে পারে না, তাও আবার এমন মানুষ যিনি মদ, নারীসহ সব রকম পাপে নিমজ্জিত। শত শত বছর ধরে খলিফাকে পয়গম্বরের মর্যাদা দিয়ে আসা হচ্ছে বলে চিরদিন তা বহাল রাখতে হবে এমন কোনো কথা নেই। কোরআন সুন্নাহর দৃষ্টিতে আমি এমনই বুঝি। তবে রাজনৈতিক ও সামরিক দিক থেকে এই পদক্ষেপের প্রতিক্রিয়া কি হবে তা আমি বলতে পারবো না, বললেন ঈসা ইলাহকারী ফকি। প্রতিক্রিয়া হবে অত্যন্ত তীব্র, আর হবে আমাদের বিপক্ষে। তথাপি আমার পরামর্শ, হয়তো এই কুপ্রথার অবসান ঘটাতে হবে, কিংবা খলিফাকে খাঁটি মুসলমান বানিয়ে জনগণের সামনে উপস্থিত করতে হবে। তবে আমার দৃষ্টিতে দ্বিতীয়টি সম্ভব হবে না, বললেন বাহাউদ্দিন সাদ্দাত। আলী বিন সুফিয়ান বললেন, জনমত সম্পর্কে আমার চেয়ে আর কে ভালো জানবে? জনগণ খলিফা আল আজেদ নামের সঙ্গে নয়, সালাউদ্দিন আইয়ুবী নামের সাথে পরিচিত। আমার গোয়েন্দা বিভাগের নির্ভরযোগ্য রিপোর্টে আমি নিশ্চিত হয়েছি যে আপনার 2 বছরের শাসনামলে জনগণ এমন বহু সমস্যার সমাধান পেয়েছে যার কল্পনাও তারা কখনো করেনি। দেশে উন্নত কোনো হাসপাতাল ছিল না, চিকিৎসার অভাবে সাধারণ রোগেও মানুষ মারা যেত। এখন উন্নত মানের সরকারি হাসপাতাল আছে, স্থানে স্থানে শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়েছে। আগে চুরি, ডাকাতি, হাইজেক, ছিনতাইয়ের কারণে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারত না, এখন তারও অবসান ঘটেছে। অপরাধ প্রবণতা আগের তুলনায় এখন অনেক কম। মানুষ এখন তাদের সমস্যার সমাধানের জন্য সরাসরি আপনার শরণাপন্ন হতে পারছে, জানাতে পারছে তাদের আর্জি ফরিয়াদ। আপনার গভর্নর হয়ে মিশর আগমনের আগে মানুষ সরকারি কর্মকর্তা ও সেনাবাহিনীর নামে সন্ত্রস্ত থাকত সবসময়। আপনি তাদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করেছেন। মানুষ এখন নিজেদেরকে দেশ ও জাতির অংশ ভাবতে শুরু করেছে। খেলাফত থেকে তারা অবিচার আর নির্দয়তা ছাড়া আর কিছুই পায়নি। আপনি তাদেরকে সুবিচার উপহার দিয়েছেন নাগরিক অধিকার। আমি প্রত্যয়ের সঙ্গে বলতে পারি, জাতি খেলাফতের নয়, ইমারতের সিদ্ধান্তই মেনে নেবে। সুলতান আইয়ুবী বললেন, জাতিকে আমি সুবিচার দিতে পেরেছি কি পারিনি, তাদের অধিকার তাদেরকে বুঝিয়ে দিতে পারলাম কি পারলাম না, তা আমি বলতে চাই না। আমি শুধু এতটুকু জানি যে দেশের ইমানদার জনসাধারণের ঘাড়ে কোনো বাজে প্রথা চাপিয়ে রাখা যায় না। শিরিক, কুফরি থেকে আমি জাতিকে মুক্তি দিতে চাই। দিন ধর্মের অঙ্গ বলে পরিচিত এসব কুপ্রথাকে আমি ছিন্ন ভিন্ন করে অতীতের আস্থা করে নিক্ষেপ করতে চাই। এই প্রথা যদি বহাল থেকে যায়, তাহলে বিচিত্র কি যে কাল পরশু আমিও নিজের নাম খুতবায় সামিল করে নেব। বাতি থেকে বাতি জ্বলে, শিরকের এই বাতি আমি নিভিয়ে ফেলতে চাই। কসরে খেলাফত পাপের আড্ডায় পরিণত হয়েছে। সুদানি বাহিনী যে রাতে মিশর আক্রমণ করেছিল, সে রাতেও খলিফা মদ পান করে হেরেমের মেঝে বুঁদ হয়ে পড়েছিল। আমার কৌশল যদি ব্যর্থ হতো, তাহলে সেদিনই মিশরের বুক থেকে ইসলামের পতাকা হারিয়ে যেত। সে রাতে আল্লাহর সৈনিকরা যখন ইসলাম ও দেশের জন্য শহীদ হচ্ছিল, খলিফা তখন মদ খেয়ে পড়েছিল মাতাল হয়ে। সুদানিদের হামলা প্রতিহত করে আমি যখন তাকে ঘটনা সম্পর্কে অবহিত করতে গেলাম, তিনি তখন মাতাল ষাঁড়ের ন্যায় ডুলু ডুলু কণ্ঠে বলেছিলেন, সাবাস, শুনে আমি বেশ খুশি হলাম। বিশেষ দূত মারফত আমি তোমার পিতার কাছে এর মোবারকবাদ ও পুরস্কার ঘোষণা প্রেরণ করেছি। তখন আমি তাকে বলেছিলাম,
খলিফাতুল মুসলিমিন, আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র। এই কর্তব্য আমি পালন করেছি আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে, পিতার মনোরঞ্জনের জন্য তো নয়। খলিফা বললেন, সালাউদ্দিন, বয়সে তুমি এখনো নবীন, কিন্তু কাজ করে দেখালে বিজ্ঞ প্রবীণের মতো। খলিফা আমার সঙ্গে এমনভাবে কথা বলেছিলেন যেন আমি তার গোলাম। তাছাড়া এই ধর্মহারা লোকটি রাষ্ট্রীয় কোষাগারের জন্য এক শ্বেত হস্তিতে পরিণত হয়ে বসেছে। পকেট থেকে একখানা পত্র বের করে সুলতান সবাইকে দেখালেন এবং বললেন, ৬-৭ দিন হলো নুরুদ্দিন জঙ্গি আমাকে এই পত্রখানা দিয়েছেন। তিনি লিখেছেন, খেলাফত ৩ ভাগে বিভক্ত হয়ে পড়েছে। 2 অধীন খলিফার উপর বাগদাদের কেন্দ্রীয় খেলাফতের প্রভাব শেষ হয়ে গেছে। আপনি লক্ষ্য রাখবেন, পাছে মিশরের খলিফা স্বাধীন শাসক হয়ে না বসেন। প্রয়োজনে তিনি সুদানি ও ক্রুসেডারদের সঙ্গে গাঁটছড়া বাঁধতেও কুণ্ঠিত হবেন না। আমি ভাবছি খেলাফত থাকবে শুধু বাগদাদে, খলিফা থাকবেন স্রেফ একজন। অধীন খলিফার প্রথা বিলুপ্ত করা হবে, কিন্তু আমার ভয় হচ্ছে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে ফাঁদ পেতে রেখেছে। মিশরের খলিফার রাজত্বকে যদি আপনি তার মহলের মধ্যেই সীমাবদ্ধ রাখতে পারেন, তাহলে আমি আপনাকে সামরিক ও আর্থিক সাহায্য দিয়ে যাব। সাবধানতার সঙ্গে কাজ করতে হবে, কারণ মিশরের অভ্যন্তরীণ অবস্থাও অনুকূল নয়। মিশরে আরেকটি বিদ্রোহ ঘটতে যাচ্ছে। আপনি সুদানিদের উপর কড়া নজর রাখুন। পত্রটি পাঠ করে সুলতান আইয়ুবী বললেন, আমাদের খেলাফত যে সাদা হাতি তাতে সন্দেহ কি? আপনারা দেখছেন না, খলিফা আল আজেদ যখন পরিভ্রমণে বের হন তখন অর্ধেক সৈন্যকে তার নিরাপত্তার নামে চারদিকে ছড়িয়ে দেওয়া হয়। খলিফার চলার পথে গালিচা বিছিয়ে দেওয়ার জন্য জনসাধারণের প্রতি চাপ সৃষ্টি করা হয়। যুবতী মেয়েদেরকে খলিফার গায়ে ফুলের পাপড়ি ছিটাতে বাধ্য করা হয়। ইসলামী সাম্রাজ্যের প্রতিরক্ষা, সম্প্রসারণ এবং জাতির উন্নয়নে যে অর্থ ব্যয় হতে পারত, সে অর্থ ব্যয় করছেন তিনি নিতান্ত বিনোদনমূলক পরিভ্রমণে। আমাদের আর সময় নষ্ট করা যাবে না। মিশরী জনগণ, এদেশের খ্রিস্ট সমাজ এবং অপরাপর সংখ্যালঘুদের কাছে আমাদের প্রমাণ দিতে হবে, ইসলাম রাজরাজাদের ধর্ম নয়। ইসলাম আরব মরুভূমির রাখাল, কিষান ও উষ্ট্র চালকদের সাচ্চা ধর্ম। ইসলাম মানব জাতিকে মানবতার মর্যাদা দানকারী অনুপম জীবন ব্যবস্থা। বাহাউদ্দিন সাদ্দাত বললেন, খলিফার বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে আপনার নামে এই অপবাদ রটানো হতে পারে যে খলিফাকে অপসারিত করে আপনি তার মসনদ দখল করতে চাচ্ছেন। সত্যের বিরোধিতা চিরদিন হয়েছে এবং হতে থাকবে। সুলতান আইয়ুবী বললেন, আজ মিথ্যা ও বাতিলের শিকড় এত শক্ত হওয়ার কারণ প্রতিপক্ষের বিরুদ্ধাচারণের ভয়ে মানুষ সত্য বলা ছেড়ে দিয়েছে। সত্যের বাণী আজ নিভৃতে কাঁদে। আমাদের শাসকরা জনসাধারণকে অনাহারে রেখে তাদের উপর জবরদস্তি শাসন চাপিয়ে দিয়ে তাদেরকে গোলামীর শৃঙ্খলে বেঁধে রেখেছেন, যে শৃঙ্খল ভেঙে মানবতার মুক্তি নিশ্চিত করেছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাজা বাদশাগণ এতই অধপাতে নেমে গেছেন যে নিজেদের ভোগবিলাসিতার স্বার্থে তারা খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব পাচ্ছেন, তাদের প্রতি সাহায্যের হাত বাড়াচ্ছেন। আর এই সুযোগে খ্রিস্টানরা ধীরে ধীরে ইসলামী সাম্রাজ্যকে হাত করে চলেছে। শুনুন সাদ্দাত, আপনি বলেছেন জনগণ আমাদের বিরুদ্ধে চলে যাবে, তাই না? সাহস নিয়ে গা ঝাড়া দিয়ে উঠুন। এসব বিরোধিতাকে ভয় করলে আমাদের চলবে না। সুলতান আইয়ুবীর নায়েব সালার আর নাসের বললেন, বিরুদ্ধাচারণকে আমরা ভয় করি না শ্রদ্ধেয় আমির। আপনি আমাদেরকে রণাঙ্গনে দেখেছেন। শত্রুর বেষ্টনীতে অবরুদ্ধ হয়েও আমরা নির্ভীক চিত্তে লড়াই করেছি। ক্ষুধা পিপাসায় কাতর হয়েও জীবনপণ লড়েছি। সংখ্যায় যখন আমরা নিতান্ত নগণ্য ছিলাম, শত্রু বাহিনীর সয়লাভ প্রতিরোধ তখনও করেছি। কিন্তু এ মুহূর্তে আমি আপনাকে আপনারই বলা একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। আপনি একবার বলেছিলেন, যে আক্রমণ বাইরে থেকে আসে আমরা তা প্রতিরোধ করতে পারি, কিন্তু আক্রমণ যখন হয় ভিতর থেকে আর আক্রমণকারীরা হয় নিজেদেরই লোক, তখন আমরা থমকে যাই, কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে ভাবতে থাকি
হায়, এ কী হলো আল্লাহ! মোহতারাম আমির মেসের, দেশের শাসনকর্তাই যখন দেশের শত্রু হয়ে যাবে, আপনার তরবারি তখন কোষের ভিতরেই ছটফট করতে থাকবে। সুলতান আইয়ুবী বললেন, আপনি ঠিকই বলেছেন নাসির, তরবারি আমার খাপের মধ্যেই তরপাচ্ছে। স্বদেশের শাসকদের বিরুদ্ধে বেরুতে চাইছে না আমার শানিত ওসি। দেশের শাসকবর্গ জনগণের মর্যাদার প্রতীক। শাসক মণ্ডলীকে আমি বরাবরই শ্রদ্ধার চোখে দেখি, কিন্তু ভেবে দেখুন তারা সেই মর্যাদা রক্ষা করছে কতটুকু। শুধু খলিফা আল আজেদের কথাই বলছি না, আলী বিন সুফিয়ানকে জিজ্ঞেস করুন। তার গোয়েন্দা বিভাগ মসুল, হালব, দামেস্ক ও মক্কা মদিনা থেকে যে রিপোর্ট নিয়ে এসেছে তা হলো বিলাসপ্রিয়তার কারণে যে যেখানকার গভর্নর বা শাসক সেই সেখানকার সার্বভৌম ক্ষমতাধর হয়ে বসেছে। সালতানাতি ইসলামিয়া খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে। খেলাফত এতই দুর্বল যে শাসক গভর্নর এখন ব্যক্তিগত রাজনীতি চর্চার কাজে ব্যবহৃত হচ্ছে। আমি জানি জাতির এই বিক্ষিপ্ত শক্তিগুলোকে যদি আমরা একত্রিত করতে যাই তাহলে তা আরও বিক্ষিপ্ত হয়ে পড়বে। আমাদের সামনে সমস্যার পাহাড় এসে দাঁড়াবে, কিন্তু নির্ভয়ে আমি কাজ করতে চাই। আশা করি আপনারাও সাহসিকতার সঙ্গে আমাকে সহযোগিতা দিয়ে যাবেন। সালতানাতি ইসলামিয়ার এই ধস আমাদের ঠেকাতেই হবে। আপনারা যে যা পরামর্শ দিয়েছেন আমি তার মূল্যায়ন করব, তবে এখন থেকে আমি খলিফার ডাকে তখনই সাড়া দিব যখন জরুরি কোনো কাজ থাকবে। কী কাজে ডেকে পাঠালেন খলিফাকে আগেই আমাকে তা অবহিত করতে হবে, অন্যথায় তার ডাকে একটি মুহূর্ত আমি নষ্ট করতে চাই না। আর আপাতত আমি জুমার খুতবা থেকে খলিফার নাম তুলে দিচ্ছি। উপস্থিত সকলে সুলতান আইয়ুবীর এই সিদ্ধান্তের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং তার বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা ও সর্বপ্রকার ত্যাগ স্বীকার করার প্রতিশ্রুতি দেন। খলিফা আল আজেদ তার খাস কামরায় উপবিষ্ট। দূত ফিরে এসে জানায়, সুলতান আইয়ুবী বলেছেন কোনো জরুরি কাজ থাকলে তিনি আসতে পারবেন, অন্যথায় তিনি বেজায় ব্যস্ত। শুনে খলিফা অগ্নিশর্মা হয়ে ওঠেন। দূতকে বললেন, রজবকে আসতে বলো। রজব খলিফার নিরাপত্তা বাহিনীর কমান্ডার। নায়েব সালারের সমান তার মর্যাদা। একসময় ছিল মিশরের সেনাবাহিনীর অফিসার। খলিফার বডিগার্ডের কমান্ডারের দায়িত্বপ্রাপ্তির পর সে কসরে খেলাফত ও খলিফার নিরাপত্তা বাহিনীতে দেখে দেখে সুদানি হাবশিদের নিয়োগ দান করে। রজব আইয়ুবী বিরোধী এবং খলিফার চাটুকারদের অন্যতম। খলিফার খাসকামরায় উম্মে আরারাও উপস্থিত। দূতের রিপোর্ট শুনে সে বলে উঠল, সালাউদ্দিন আইয়ুবী আপনার একজন নওকর বই নয়, অথচ আপনি তাকে মাথায় তুলে রেখেছেন। লোকটাকে আপনি বরখাস্ত করছেন না কেন? কারণ তার ফল ভালো হবে না। সেনাবাহিনীর কমান্ডো তার হাতে। ইচ্ছে করলে এই বাহিনীকে সে আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। কম্পিত কণ্ঠে বললেন খলিফা। ইত্য বছরে এসে উপস্থিত হয় রজব। মাথা ঝুঁকিয়ে খলিফাকে সালাম করে। রাগে কাঁপছেন খলিফা। ক্ষুব্ধ ও কম্পিত কণ্ঠে বললেন, আমি পূর্ব থেকেই জানতাম কমবক্ত একটা অহংকারী অবাধ্য লোক। সালাউদ্দিন আইয়ুবীর কথা বলছি। দূত মারফত লোকটাকে আমি ডেকে পাঠিয়েছিলাম। সে এই বলে আমার আহ্বান প্রত্যাখ্যান করল যে কোনো জরুরি কাজ থাকলে আসব, অন্যথায় আপনার আহ্বান আমার নিকট অর্থহীন, কারণ আমার সামনে জরুরি কাজ পড়ে আছে। রাগের মাথায় বলতে বলতে হেঁচকি উঠে যায় খলিফার। তারপর প্রবল বেগে কাশি। দু হাতে বুক চেপে ধরেন তিনি। চেহারার রং যেন হলুদ হয়ে গেছে তার। এমনই অবস্থায় তিনি ক্ষীণ কণ্ঠে বললেন, বদমাসটা এতটুকু বুঝল না যে আমি একে তো বৃদ্ধ, তার উপর হৃদরোগের রোগী। অপ্রীতিকর সংবাদ আমাকে ক্ষতি করতে পারে। আমি এখানে শরীর স্বাস্থ্যের চিন্তায় অস্থির, আর ও কিনা দেখাচ্ছে তার কাজের গরজ। তাকে আপনি কেন ডেকেছিলেন? আমাকে আদেশ করুন, বলল রজব। ডেকেছিলাম তাকে একথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে তার মাথার উপর একজন শাসক আছেন। তুমি তো বোধহয় আমাকে বলেছিলে সালাউদ্দিন সার্বভৌম ক্ষমতার অধিকারী হতে যাচ্ছে। আমি বারবার তাকে এখানে ডেকে আনতে চাই, তাকে আদেশ করতে চাই যেন সে আমার অনুগত থাকে।
ডেকে পাঠাতে হলে জরুরি কোনো কাজ থাকতে হবে এমন তো কথা নেই। বুকের উপর হাত রেখে হাঁপাতে হাঁপাতে বললেন খলিফা। উম্মে আরারা খলিফার ঠোঁটের সঙ্গে মদের পেয়ালা ধরে বলল, আপনাকে শতবার বলেছি মাথায় রাগ তুলবেন না, কতবার বলেছি গোসা আপনার জন্য ক্ষতিকর। মদের পেয়ালা শূন্য হয়ে গেলে মেয়েটি একটি সোনার কৌটা থেকে এক চিমটি তামাক চূর্ণ নিয়ে খলিফার মুখে দেয় এবং পানি পান করিয়ে দেয়। খলিফা মেয়েটির বিক্ষিপ্ত রেশমি চুলে আঙ্গুল বুলিয়ে বিলি কাটতে কাটতে বললেন, তুমি না হলে আমার উপায় কি হতো বলো তো? সকলের দৃষ্টি এখন আমার সম্পদ ও মর্যাদার প্রতি। আমার ব্যক্তিসত্তার উপর কারো এক বিন্দু নজর নেই। আমার একজন স্ত্রীর পর্যন্ত আমার প্রতি এতটুকু আন্তরিকতা নেই। এ মুহূর্তে তুমি আমার একমাত্র ভরসা। তুমি না হলে আমার উপায় ছিল না। খলিফা উম্মে আরারাকে টেনে কাছে এনে গা ঘেঁষে বসিয়ে তার সরু কোটি বাহুবন্ধনে জড়িয়ে ধরেন। খলিফাতুল মুসলিমিন, আপনি বড় কোমল হৃদয় ও মহৎ মানুষ। সে কারণেই সালাউদ্দিন আইয়ুবী এমন গুস্তাখি করতে পারল। আপনি ভুলে গেছেন, সালাউদ্দিন আরব বংশোদ্ভূত লোক নয়, আপনার বংশের লোক নয়, সে কুর্দি। আমি ভেবে অবাক হই, এত বড় স্পর্ধা তাকে কে দিল? তার গুণ তো শুধু এতটুকু যে লোকটা একজন দক্ষ সৈনিক, রণাঙ্গনে শাহসাওয়ার, লড়তেও জানে, লড়াতেও জানে। কিন্তু এই গুণ এত গুরুত্বপূর্ণ নয় যে মিশরের গভর্নরই তার হাতে তুলে দিতে হবে। সুদানের এত বিশাল, এত সুদক্ষ বাহিনীটিকে এমনভাবে ধ্বংস করে দিল যেভাবে শিশুরা তাদের হাতের খেলনা ভেঙে নষ্ট করে দেয়। মহামান্য খলিফা, আপনি একটু চিন্তা করুন, এখানে যখন সুদানি সেনারা ছিল, নাজি এবং ইদ্রৌসের ন্যায় সালারগণ ছিল, তখন মানুষ আপনার কুকুরের সামনেও মাথা নত করত। সুদানি বাহিনীর সালার আপনার নির্দেশের অপেক্ষায় আপনার দ্বারে সারাক্ষণ কর জোরে দাঁড়িয়ে থাকত। আর এখন ডেকে পাঠালে একজন অধীন পর্যন্ত আপনার আহ্বানে মুখের উপর প্রত্যাখ্যান করে, বলল রজব। রজব, সব দোষ তোমার, হঠাৎ গর্জে উঠলেন খলিফা। অকস্মাৎ পঞ্চু হয়ে যায় রজবের মুখ। ভয়ার্ত বিস্ফারিত নয়নে তাকিয়ে থাকে খলিফার প্রতি। খলিফার বন্ধন ছাড়িয়ে চকিতে সরে পড়ে উম্মে আরারা। খলিফা পুনরায় তাকে কাছে টেনে পূর্বাপেক্ষা অধিক শক্ত করে জড়িয়ে ধরে চিবুক টিপে সস্নেহে বলেন, কি ভয় পেয়েছ বুঝি? আমি রজবকে বলতে চাচ্ছি, আজ 2 বছর পর সে আমার কানে দিচ্ছে আমার পুরো বাহিনী ও তার সালার ভালো ছিল। সালাউদ্দিনের তৈরি বাহিনী খেলাফতের পক্ষে কল্যাণকর নয়। কেন রজব? একথা কি তুমি আগেও জানতে? জানলে বললে না কেন? আজ যখন মিশরের গভর্নর তার খুঁটি শক্ত করে ফেলেছে, এখন কি না তুমি আমাকে বলছো সে খেলাফতের অবাধ্য? বিষয়টা আমি পূর্ব থেকেই জানতাম, কিন্তু হুজুরের তিরস্কারের ভয়ে কখনো বলিনি। সুলতান আইয়ুবীকে নির্বাচন করেছে বাগদাদের খেলাফত। আমি ভেবেছিলাম কাজটা আপনার পরামর্শে হয়ে থাকবে। খেলাফতের মনোনয়নের বিরুদ্ধে মুখ খোলার দুঃসাহস আমি দেখাতে পারি না। আজ আমিরে মিশরের গুস্তাখি আর আপনার মনোকষ্ট আমাকে মুখ খুলতে বাধ্য করেছে। এর আগেও একাধিকবার আমি সালাউদ্দিন আইয়ুবীকে হুজুরের সঙ্গে গুস্তাখি করতে দেখেছি। বিপদ সম্পর্কে আপনাকে অবহিত করা আমি আমার কর্তব্য মনে করি, বলল রজব। খলিফার বাহুবন্ধনে আবদ্ধ হয়ে উম্মে আরারা খলিফার হাতের আঙ্গুলে আঙ্গুল ঢুকিয়ে শিশুর ন্যায় খেলছে। এবার দুহাতে খলিফার চিবুক স্পর্শ করে জিজ্ঞেস করে, মনটা এবার ঠিক হয়েছে? খলিফা তার চিবুক টেনে দিয়ে পুলুক ভরা কণ্ঠে বললেন, ঔষধপথ্যে ততটা কাজ হয় না যতটুকু কাজ হয় তোমার ভালোবাসায়। আল্লাহ তোমাকে যে রূপ দিয়েছেন তাই আমার সব রোগের মহা ঔষধ। খলিফা উম্মে আরারার মাথা নিজের বুকের উপর রেখে রজবকে বললেন, কিয়ামতের দিন যখন আমাকে জান্নাতে প্রেরণ করা হবে, তখন আমি আল্লাহকে বলবো, আমি হুর চাই না, আমার উম্মে আরারাকে এনে দাও। উম্মে আরারা শুধু রূপসী নয়, বড় বিচক্ষণও বটে। হুজুরের হেরেম ষড়যন্ত্রের আড্ডাখানায় পরিণত হয়েছিল। উম্মে আরারা এসে সব কুচুকরির মুখে ঠুলি পরিয়েছে। এখন আপনার কসরে খেলাফতে
আপনার স্বার্থবিরোধী কোনো আচরণ করার সাধ্য কারও নেই, বলল রজব। উম্মে আরারার প্রেম পরশে নিজেকে হারিয়ে ফেলেছেন খলিফা। নিশ্চল মূর্তির মতো উদাস বসে আছেন তিনি। রজবের এইসব কথার একটি শব্দও যেন কানে গেল না তার চৈতন্য ফিরিয়ে আনবার চেষ্টা করে উম্মে আরারা বলে, রজব সালাউদ্দিন আইয়ুবীর প্রসঙ্গে কথা বলছিল, আপনি মনোযোগ সহকারে তার বক্তব্য শুনুন এবং আইয়ুবীকে বাগে আনার চেষ্টা করুন। সম্বিত ফিরে পান খলিফা। বলেন, কি যেন বলছিল রজব? বলছিলাম, আমি এ কারণে এতদিন মুখ বন্ধ রেখেছি যে আমিরে মিশরের বিরুদ্ধে কথা বললে আপনি তা মেনে নেবেন না। আর যা হোক, সালাউদ্দিন আইয়ুবী একজন দক্ষ সেনানায়ক তো বটে, বলল রজব। সালাউদ্দিন আইয়ুবীর এই একটি গুণই আমার নিকট পছন্দনীয় যে যুদ্ধের ময়দানে সে ইসলামের পতাকাকে পদানত হতে দেয় না। তার মতো সেনানায়কদেরই আমার বড় প্রয়োজন, যারা রণাঙ্গনে খেলাফতে ইসলামিয়ার মর্যাদাকে সমুন্নত রাখে, বললেন খলিফা। গোস্তাখি মাফ করবেন খলিফাতুল মুসলিমিন। সালাউদ্দিন আইয়ুবী খেলাফতে ইসলামিয়ার মর্যাদার জন্য লড়াই করে না, লড়াই করে নিজের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে। আপনি ফৌজের সালার থেকে নিয়ে একজন সাধারণ সিপাহীকে জিজ্ঞেস করে দেখুন, সালাউদ্দিন আইয়ুবী তাদের এই দীক্ষা প্রদান করেছে যে লড়াই করে এমন একটি ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠিত করবে যার কোনো সীমা পরিসীমা থাকবে না। এতে পরিষ্কার বোঝা যায় সে এমন একটি সাম্রাজ্যের স্বপ্ন দেখছে যার সম্রাট হবে সে নিজে, যার পৃষ্ঠপোষকতা করছেন নুরুদ্দিন জঙ্গি। আইয়ুবীর হাতকে শক্তিশালী করার জন্য তিনি 2000 অশ্বারোহী এবং সমসংখ্যক পদাতিক বাহিনী প্রেরণ করেছেন। আপনিই বলুন, তিনি কি এই সৈন্য মিশরের খলিফার অনুমতি নিয়ে প্রেরণ করেছেন? খেলাফতের কোনো দূত কি আপনার নিকট পরামর্শ নিতে এসেছিল যে মিশরে অতিরিক্ত সৈন্যের প্রয়োজন আছে কি না? যা কিছু হয়েছে খেলাফতকে উপেক্ষা করেই হয়েছে, বলল রজব। তুমি ঠিকই বলছো রজব, এ ব্যাপারে আমাকে কিছুই জিজ্ঞাসা করা হয়নি, আর ওদিক থেকে আসা বাহিনীটিকে তো ফেরতও পাঠানো হয়নি, বললেন খলিফা। ফেরত এজন্যে দেওয়া হয়নি যে তাদের পাঠানোই হয়েছিল মিশরে আইয়ুবীর হাতকে শক্ত করার জন্য। মিশরের পুরাতন বাহিনীকে কিষান আর ভিখারিতে পরিণত করার জন্য নুরুদ্দিন জঙ্গি এই বাহিনী প্রেরণ করেছেন। নাজি ইদ্রোস, ককেশ, আবদে ইয়াজদান, আবু আজর এবং এদের ন্যায় আরও 8 জন সালার এখন কোথায়? হুজুর হয়তো কখনো ভেবে দেখেননি। এদের প্রত্যেককে সালাউদ্দিন আইয়ুবী গুপ্তভাবে খুন করিয়েছে। তাদের একটি মাত্র অপরাধ ছিল, তারা ছিলেন রণনায়ক হিসেবে আইয়ুবী অপেক্ষা যোগ্য। আইয়ুবী প্রচার করেছেন গাদ্দারি ও বিদ্রোহের অপরাধে খলিফা তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন, বলল রজব। মিথ্যে, নির্জলা মিথ্যে। সালাউদ্দিন আমাকে বলেছিল ঠিক যে এরা বিশ্বাসঘাতক। আমি তাকে বলেছিলাম, সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করো, আদালতে মোকদ্দমা দায়ের করো, ঝাঁঝালো কণ্ঠে বললেন খলিফা। আর মোকদ্দমা না চালিয়ে তিনি নিজেই সেই রায় প্রদান করেন। খেলাফতের মোহর ছাড়া যার কোনো কার্যকারিতা নেই। ওই হতভাগা সালারদের অপরাধ ছিল তারা খ্রিস্টান সম্রাটদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল খ্রিস্টানদের সঙ্গে আলাপ আলোচনা করে যুদ্ধের পরিসমাপ্তি ঘটিয়ে দেশ ও দশের কল্যাণে আত্মনিয়োগ করা। বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু বাস্তব সত্য হলো খ্রিস্টানরা আমাদেরকে শত্রু মনে করে না। নুরুদ্দিন জঙ্গি আর শের কোহের আক্রমণ আশঙ্কাই কেবল তারা আমাদের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি নিয়ে আছে। এখন শের কোহ নেই ঠিক, কিন্তু তার স্থান দখল করেছে সালাউদ্দিন আইয়ুবী। এ লোকটি মূলত শের কোহেরই হাতে গড়া। শের কোহ তার সারাটা জীবন খ্রিস্টানদের সঙ্গে লড়াই করে ইসলামের দুশ্মন সৃষ্টি এবং দুশ্মনের সংখ্যাই শুধু বৃদ্ধি করেছে। সালাউদ্দিনের স্থলে অন্য কেউ যদি মিশরের গভর্নর হতো, তাহলে খ্রিস্টান সম্রাটগণ আজ আপনার দরবারে বন্ধুরূপে আগমন করতেন। হত্যা লুণ্ঠন হতো না, আমাদেরকে এতগুলো প্রবীণ ও সুদক্ষ সেনানায়ক হারাতে হতো না, বলল রজব। কিন্তু রজব, খ্রিস্টানরা যে রোম উপসাগর থেকে আক্রমণ করল, বললেন খলিফা, এর জন্যও আইয়ুবী দায়ী। তিনি এমন পরিস্থিতি সৃষ্টি করিয়েছিলেন যা প্রতিহত করার জন্য
খ্রিস্টানরা আক্রমণ করতে বাধ্য হয়েছিল। সমস্যা যেহেতু তারই সৃষ্টি, তাই আক্রমণ যে হবে তা পূর্ব থেকেই তার জানা ছিল। সেজন্য তিনি আগাম প্রতিরোধ ব্যবস্থাও করে রেখেছিলেন। অন্যথায় তিনি কি করে জানলেন যে রোম উপসাগর থেকে খ্রিস্টানরা আক্রমণ করবে? তিনি তো অন্তর্যামী নন। এটি ছিল তার সাজানো নাটক। যে খেলায় এতিম হলো হাজার হাজার শিশু, বিধবা হলো অসংখ্য নারী। আর তার এ কাজে আমার উপস্থিতিতে আপনি তাকে বাহবা দিয়েছিলেন। তারপর তিনি সুদানি ফৌজকে, যারা ছিল আপনার একান্ত অনুগত, সামরিক মহড়ার নাম করে রাতের বেলা বাইরে নিয়ে যান এবং অন্ধকারে তাদের উপর তার নতুন বাহিনীকে লেলিয়ে দেন। পরে প্রচার করেন যে নাজির ফৌজ বিদ্রোহ করেছিল, তাই তাদের এই পরিণতি বরণ করতে হয়। আপনি এত সরল সহজ মানুষ যে আইয়ুবীর এই চাল আর প্রতারণা বুঝে উঠতে পারলেন না, বলল রজব। উম্মে আরারা খলিফার বুকে মাথা রেখে এমন কিছু অশ্লীল আচরণ করে যে খলিফার তীব্র মদের নেশা জেগে ওঠে। খলিফা এখন মেয়েটির হাতের খেলনা। রজবের কোনো কথাই যেন শুনতে পাচ্ছেন না তিনি। রূপসী কন্যা উম্মে আরারাকে নিয়েই ঘুরপাক খাচ্ছে খলিফার সব ভাবনা। এই ফাঁকে সালাউদ্দিন আইয়ুবীর প্রতি নিতান্ত অমূলক আরেকটি আঘাত হানে রজব। বলে, আইয়ুবী আরও একটি প্রতারণামূলক আচরণ শুরু করেছেন। সুন্দরী যুবতী মেয়েদের ধরে এনে তিনি তাদের উপভোগ করেন। কয়েকদিন আমোদ ফুর্তি করে এই বলে তাদের খুন করান যে এরা খ্রিস্টানদের গুপ্তচর। দেশবাসীর মনে খ্রিস্টানদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করার জন্য তিনি সেনাবাহিনী ও জনগণের মধ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে রেখেছেন। খ্রিস্টানরা গুপ্তচর বৃত্তির জন্য তাদের মেয়েদেরকে মিশর প্রেরণ করেছে। খ্রিস্টানরা নারীদের লেলিয়ে দিয়ে এই জাতির চরিত্র নষ্ট করছে। আমি তো এ দেশেরই নাগরিক। দেশে কি ঘটছে সবই আমার জানা। দেশের পতিতালয়গুলোতে যারা বেশ্যাবৃত্তি করছে তারা মিশর ও সুদানি নারী। 2-4 জন খ্রিস্টান থাকলেও তারা গুপ্তচর নয়, এটা তাদের পেশা। হেরেমের 3-4টি মেয়েও আমাকে জানিয়েছে সালাউদ্দিন আইয়ুবী ডেকে নিয়ে তাদের সম্ভ্রমহানি করেছে, বলল উম্মে আরারা। শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন খলিফা। বললেন, আমার হেরেমের মেয়ে? তুমি এতদিন আমাকে বলনি কেন? বলিনি তার কারণ এই অসুস্থ অবস্থায় আপনি সে দুঃসংবাদ সহ্য করতে পারতেন না। এখন আমার অলক্ষ্যে কথাটা মুখ থেকে ফসকে বেরিয়ে গেল। হেরেমে আমি এমন ব্যবস্থা করে রেখেছি যে এখন আর কোনো মেয়ে কারো আহ্বানে মনে চাইলেই বাইরে যেতে পারবে না, জবাব দেয় উম্মে আরারা। এখনই ডেকে এনে ওকে আমি ব্যত্রাঘাত করব, আমি এর প্রতিশোধ নেব, বললেন খলিফা। প্রতিশোধ নিতে হবে অন্যভাবে। বর্তমানে দেশের জনসাধারণ আইয়ুবীর পক্ষে। এভাবে সরাসরি প্রতিশোধ নিতে গেলে মানুষ আপনার বিরুদ্ধে ক্ষেপে উঠবে, বলল রজব। তবে কি আমাকে এই অপমান চোখ বুজে সহ্য করতে হবে, বললেন খলিফা। না, আপনার অনুমতি ও সহযোগিতা পেলে আমি সালাউদ্দিন আইয়ুবীকে এমনভাবে গায়েব করে ফেলতে পারি যেভাবে গুম করেছিলেন তিনি আমাদের প্রবীণ সালারদের, বলল রজব। এ কাজ তুমি কিভাবে করবে, জিজ্ঞেস করেন খলিফা। এ কাজ আমি হাসিসিদের দ্বারা করাবো, তবে তারা বিপুল অর্থ দাবি করছে, বলল রজব। টাকা যত প্রয়োজন আমি দেব, তুমি আয়োজন সম্পন্ন করো, বললেন খলিফা। 2 দিন পর জুমার নামাজ। ঈসা এলাহকারী কায়রোর কেন্দ্রীয় জামি মসজিদের খতিবকে বলে দিয়েছেন যেন তিনি জুমার খুতবায় খলিফার নাম উল্লেখ না করেন। তুরস্কের অধিবাসী এই খতিবের নাম ইতিহাসে উল্লেখিত হয়নি। সাধারণ্যে তিনি আমিরুল উলামা উপাধিতে প্রসিদ্ধ ছিলেন। তিনি নিজেও বেশ কবার খুতবা থেকে এই বিদআত তুলে দেওয়ায় প্রত্যয় ব্যক্ত করেছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। এক বর্ণনায় এমনও পাওয়া যায় যে সালাউদ্দিন আইয়ুবী এই খতিবেরই পরামর্শে খুতবা থেকে খলিফার নাম তুলে দেওয়ার নির্দেশ জারি করেছিলেন। তবে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কথোপকথনের যেসব দলিল দস্তাবেজ পাওয়া যায় তাতে প্রমাণিত হয় এই সাহসী পদক্ষেপের কৃতিত্বের দাবিদার তিনি। শুক্রবার দিন খতিব আমিরুল উলামা খুতবা পাঠ করলেন, কিন্তু খলিফার নাম উল্লেখ করলেন না।
মসজিদের মধ্যম সারিতে উপবিষ্ট সুলতান আইয়ুবী। খানিক দূরে অপর এক সারিতে বসে আছেন আলী বিন সুফিয়ান। জনগণের প্রতিক্রিয়া আন্দাজ করার জন্য জনতার মাঝে ছড়িয়ে ছিটিয়ে বসেছেন সুলতান আইয়ুবীর অপর উপদেষ্টা মণ্ডলী ও বিশ্বস্ত কর্মকর্তাবৃন্দ। আলী বিন সুফিয়ানের বিপুল সংখ্যক গোয়েন্দা সদস্য মসজিদে উপস্থিত।